হার্ট অ্যাটাক মূলত কি বা হার্ট অ্যাটাক কাকে বলে? হার্ট অ্যাটাক হলো মূলত হার্টের একটি জটিল রোগ বা হার্টের একটি জটিল অবস্থা, যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায় বা বন্ধ হয়ে যায়। হৃৎপিণ্ড একটি পাম্পের মতো কাজ করে, যা শরীরের প্রতিটি অংশে রক্ত পাঠায়। এই রক্তে অক্সিজেন এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে। যখন কোনো কারণে হৃৎপিণ্ডের রক্তনালীগুলো ব্লক হয়ে যায়, তখন রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয় এবং হৃৎপিণ্ডের মাংসপেশি বা মায়োকার্ডিয়াম ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই অবস্থাকেই মূলত হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা করোনারি সিনড্রোম বলা হয়। হার্ট অ্যাটাকের কারণ কি? হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো ধমনীতে ব্লকেজ। হৃৎপিণ্ডের রক্তনালীগুলোতে কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমে প্লাক তৈরি করে, যা রক্ত চলাচলকে বাধা দেয়। রক্ত জমাট বাঁধা, কোনো কারণে রক্তনালীর ভেতরে রক্ত জমাট বেঁধে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অন্যান্য কারণেও হার্ট অ্যাটাক হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অতিরিক্ত ওজন এবং বংশগত কারণেও হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি? হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হলো বুকে ব্যথা, বুকে তীব্র ব্যথা বা চাপ অনুভব হওয়া, যা সাধারণত বুকের মাঝখানে শুরু হয় এবং হাত, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়িয়ে পড়তে পারে। শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বা দম বন্ধ লাগা। ঘাম, অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া। মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। মনে রাখবেন, হার্ট অ্যাটাক একটি জরুরি অবস্থা। যদি কারো হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যায়, তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত রোগ নির্ণয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে এবং জীবন বাঁচাতে সাহায্য করে। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কয় ধরনের হতে পারে? হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বিভিন্ন ধরনের হতে পারে, যা প্রধানত রক্তনালীর ব্লকেজের তীব্রতা এবং অবস্থানের উপর নির্ভর করে। এক নম্বরে যেই হার্ট অ্যাটাকটি সবচাইতে বেশি দেখা যায়, সেটি হলো এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইংরেজিতে যাকে বলে STEMI। এটি সবচেয়ে গুরুতর ধরনের হার্ট অ্যাটাক। এই ক্ষেত্রে একটি প্রধান করোনারি ধমনী সম্পূর্ণভাবে ব্লক হয়ে যায়, যার ফলে হৃৎপিণ্ডের একটি বড় অংশ রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষায় এসটি সেগমেন্টের উল্লেখযোগ্য উচ্চতা দেখা যায়। STEMI-তে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি, কারণ এতে হৃৎপিণ্ডের পেশির স্থায়ী ক্ষতি হওয়ার ঝুঁকি সবচাইতে বেশি থাকে। দুই নম্বরে যে হার্ট অ্যাটাকটি দেখা যায়, সেটি হলো নন এসটি সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ইংরেজিতে যাকে বলে NSTEMI। এই ধরনের হার্ট অ্যাটাকে করোনারি ধমনী আংশিকভাবে ব্লক হয়, তবে সম্পূর্ণভাবে নয়। NSTEMI-তে ইসিজিতে এসটি সেগমেন্টের উচ্চতা দেখা যায় না, তবে অন্যান্য পরিবর্তন দেখা যেতে পারে। এই ধরনের হার্ট অ্যাটাকও গুরুতর হতে পারে এবং এজন্য দ্রুত চিকিৎসা প্রয়োজন। তিন নম্বরে যেই হার্ট অ্যাটাকটি হয়, তার নাম হলো আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটি হার্ট অ্যাটাকের একটি রূপ, যেখানে বুকে ব্যথা হয়, তবে তা স্থায়ী হয় না। এই ব্যথা সাধারণত কয়েক মিনিট স্থায়ী হয় এবং বিশ্রাম নিলেই কমে যায়। আনস্টেবল অ্যাঞ্জাইনা একটি সতর্ক সংকেত হতে পারে যে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে। 4 নম্বরে যেই হার্ট অ্যাটাকটি হয়, তার নাম হলো সাইলেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এই ধরনের হার্ট অ্যাটাকে কোনো লক্ষণ দেখা যায় না, অথবা খুব হালকা লক্ষণ দেখা যায়, যা রোগীরা বুঝতে পারে না, তবে এটিও হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর হতে পারে।
ডায়াবেটিস রোগীদের এই ধরনের হার্ট অ্যাটাক বেশি দেখা যায়। এছাড়াও করোনারি ধমনির লোকেশন এবং ব্লকেজের পরিমাণের উপর ভিত্তি করে আরও বিভিন্ন ধরনের হার্ট অ্যাটাক হতে পারে। আপনি যদি হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ দেখতে পান তাহলে দেরি না করে একজন কার্ডিওলজির শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন। তাহলে এই ছিল মূলত হার্ট অ্যাটাক নিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।